হ্যালো গাইজ, আজকে আমি চলে আসলাম আমার থার্ড ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো এগুলি সাজনা পাতার ভর্তা। এগুলি সাজনা পাতার ভর্তা। আপনারা খেয়েছেন কোনো সময়? সাজনা পাতার ডাল খেয়েছেন অবশ্যই। এগুলি সাজনা পাতার ভর্তা খাবো আজকে। ভালো করে ধুয়ে নেব, সাজনা পাতাগুলি ভালো করে ধুয়ে নেব। জল নিয়ে ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে চটকে ধুতে হবে। সবগুলো তুলে নিচ্ছি। আমার রয়েছে এগুলি তুলে নিলাম। আর এগুলি তুলে নিলাম। এখন এগুলি একটা কড়াই বসিয়ে চুলায় বসিয়ে দেব। তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এখন 10 মিনিট পরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তা বানাবো। একটা পেঁয়াজ, 4টি মরিচ এগুলি টেনে নেব। মরিচগুলি টেনে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখন লবণ দিয়ে মরিচগুলি ভালো করে ঝুরঝুরে চুইড়ে নেব, মিহি করে দেব। ভালো করে ডলে, যত ডলবেন ততই স্বাদ। আপনারা যদি চান আর একটু ঝাল খেতে, তাহলে আর কদ্দুর মরিচ দিয়ে দেবেন আর দুটো। পেঁয়াজগুলি নিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা পাতাগুলি দিয়ে দিলাম। ঠান্ডা পাতাগুলি ভালো করে চটকে তেল দিতে হবে। ভালো কাঁচা সরিষার তেল দিতে হবে। দিচ্ছি, একটু হলে চলবে, এটুকু হলে চলবে। ভালো করে চটকে ভর্তা বানাতে হবে। হাতের মাখা ভর্তা এগুলো কি সুন্দর হয়েছে। আমি আমার বাবুকে দিচ্ছি, বাবু খেয়ে বলবে কীরকম হয়েছে। ও বলছে ভালো হয়েছে। তো হাত দিয়ে কি বলছে। আমার বাবু এমনিও ভর্তা টর্তার দিকে নজর বেশি। ভর্তা দিলে পুরো ভাত খেয়ে নেবে। এমনি মাছ দিলে একটু খেতে যাবে না। বাই বাই।